আসসালামু আলাইকুম। আমি কিন্তু মানবিকের প্রথম বর্ষের স্টুডেন্টের জন্য নোট নিয়ে বেশ কিছু ভিডিও বানাই। কয়েকদিন পর পরই বানাই। কেননা আমার মনে হয় যে মানবিকের স্টুডেন্টের জন্য নোট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেননা আমাদের গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু অনেক বড়, বড় আর অনেক টপিক কিন্তু কভার করতে হয়। এখন পরীক্ষার আগে যদি আমার রিভিশন দেওয়ার মতো নোট না থাকে তাইলে কিন্তু আমি কখনোই আমার সিলেবাসটা কমপ্লিট করে যেতে পারবো না। সুতরাং আমার নোট মেইনটেইন করাটা কিন্তু খুব বেশি জরুরি। এখন কিভাবে আমরা নোট মেইনটেইন করতে পারি বা নোট মেইনটেইন করাটা কতটুকু জরুরি এই ভিডিওতে আমরা এটা নিয়েই আলোচনা করব। দেখো, নোটটা কিন্তু আমার কেমন হওয়া লাগবে। আমি এক শ্রেণীর স্টুডেন্ট দেখেছি যারা নোট তৈরি করে বিশাল বিশাল, মানে পেজের পরে পেজ ভরে ভরে খালি নোট তৈরি করে। এটা সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল হলেও এটা কিন্তু আর্টসের স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল না মোটেও। কেননা আর্টসের স্টুডেন্টদের এত পরিমাণে সময় নেই যে তারা নোট কমপ্লিট করবে। যদি তুমি নোটই কমপ্লিট করতে যাও তাইলে তোমার কিন্তু কি সব সাবজেক্ট কখনোই শেষ করা সম্ভব না। সুতরাং তোমার নোটটা হওয়া লাগবে ছোট। যৌক্তিক হচ্ছে কি, নোটটা হবে যৌক্তিক, অর্থাৎ কি টু দ্য পয়েন্ট। যৌক্তিক বলতে আমি আরেকটু ভেঙে বলি, টু দ্য পয়েন্ট। আর ছোট, ছোট বলতে কি কম্প্যাক্ট। ছোট বলতে হচ্ছে কম্প্যাক্ট, মানে অল্পর মধ্যে যেখানে সব থাকবে। এখানে তুমি একটা ডায়াগ্রাম আঁকতে পারো, একটা গ্রাফ আঁকতে পারো, একটা পাই চার্ট আঁকতে পারো, যাতে সকল টপিক অল্পের মধ্যে শেষ হয়। তুমি একটা টপিকের জন্য এক পেজের নোট রাখতে পারো। ওই পেজটা চাইলে তুমি কি একটা নোট খাতাও রাখতে পারো বা তোমার বইয়ের সাথে স্টাপলার করে রাখতে পারো। এতে কি হবে, পরীক্ষার সময় তোমার কিন্তু 5-7 পেজ পড়া লাগতেছে না। তুমি জাস্ট একটা পেজ যদি দেখো, তোমার মাইন্ড ম্যাপিং হলেই কিন্তু তোমার এই টপিকটা মোটামুটি পড়া হয়ে যাচ্ছে। আর নোট কোনগুলো করবা, যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওইগুলো নোটটা ভালোভাবে করবা। যেমন আমি তোমাকে যদি বলি, তোমরা ইংলিশ, তারপর আইসিটি, ইকোনমিক্স, তার পাশাপাশি তোমার মনোবিজ্ঞান বা কোন যেই সাবজেক্টটা বেশি কঠিন মনে হয়, আমি এক কথা বললাম বেশি টাফ, এই টপিকগুলো নোটটা ভালোভাবে করবা। কারণ হচ্ছে যেগুলো বেশি টাফ থাকে এগুলোতে আমরা পরীক্ষায় খারাপ করি। এই কারণে বেশি টাফ যে সাবজেক্টগুলো ওগুলোতে নোটটা আমার বেশি সুন্দর হওয়া লাগবে। আর নোট করে পড়ার একটা সুবিধা কি, যে অল্প সময় আমি একই জিনিস পড়ছি, আমার মাথায় একই জিনিস বারবার রিভিশন হয়ে যাচ্ছে, পার্মানেন্টলি গেঁথে যাচ্ছে। এখন নোট করলে রিভিশন 3 গুণ সহজ হয়। এটা সাইন্টিফিক্যালি বলে 3 গুণ, বা কিছু কিছু ক্ষেত্রে এইটা 10 গুণ পর্যন্ত সহজ হয়ে যায়। কারণ হচ্ছে তুমি একটা জিনিসই বারবার পড়ছো। আর নোটটা করতে হবে কি অবশ্যই নিজের ভাষায়। আমি যদিও বলে দিছি, নিজের ভাষায় যখন তুমি নোটটা করবা, নিজের ভাষায় পড়াটা কিন্তু খুব সহজ। অনেকে আছে যে বইয়ের ভাষায় আত্মস্থ করতে পারো না। আমি নিজেও বইয়ের ভাষা কিন্তু সবসময় বুঝতে পারি না বা নিজেও প্রিফার করি না। এই কারণে আমি কি করতাম, নোটটা সবসময় নিজের ভাষায়। আমি পরীক্ষার হলে যেই ভাষায় লিখবো, নিজের একটা স্টাইল কিন্তু আছে সবারই, ওই স্টাইলে আমি নোটটা করতাম। তাহলে কি হতো, যে আমার পড়াটা খুব সহজ হয়ে যেত। আমার বারবার বইয়ের কঠিন কঠিন শব্দ পড়া লাগছে না। এখন পরীক্ষার হলে কি তোমার কঠিন শব্দ লিখলেই নাম্বার পাওয়া যায়? না। তুমি যদি নিজের ভাষায় লেখো তাইলে কোনো সমস্যা নেই। কারণ আমাদের এখন নামই হচ্ছে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল মানে কি, নিজের মতো করে লেখা। তুমি নিজের মতো করে নোট করবা, পরীক্ষায় নিজের মতো করে লিখবা। এই যে নিজের ভাষায় লেখা, এটাকে আমি সব সময় 3 স্টারে রাখি। কারণ কি, যদি তুমি পরীক্ষায় বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা নিজের ভাষায় অ্যান্সার করতে না পারো, বইয়ের ভাষা তোমার মাথায় থাকবে না, এটা মোটামুটি 100% শিওর। ওকে, যখন তোমার নিজের ভাষায় নোট করা শেষ, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে স্টাপলার লাগিয়ে রাখছো, তখন তোমার কি করতে হবে, আরেকটা ব্যাপার, যেই ব্যাপার নিয়ে তোমার বারবার প্রশ্ন থাকে, ভাইয়া পয়েন্ট করে লিখবো নাকি আমি ডাইরেক্ট লিখে যাবো, প্লেন লিখবো। এখন আমি সবসময় বলি যে নোটটাও তোমরা করবা পয়েন্ট হিসাবে, বোল্ড পয়েন্টগুলো বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এগুলো আগে লিখবা। তার পাশাপাশি হচ্ছে তোমরা এটা ব্যাখ্যাটা তোমার নোটে লেখার দরকার নাই। কারণ কি, ব্যাখ্যাটা হচ্ছে তোমার এক্সামে তোমার হাতে যদি অনেক সময় থাকে তাইলে তুমি ব্যাখ্যাটা লিখতে পারো, বা এক লাইনে একটা সেন্টেন্স লিখতে পারো। তাইলে কি, যে একটা লাইন আমি মাথায় রাখলাম, পরেরগুলো আমি নিজের মতো করে লিখবো। অথবা তুমি জাস্ট পয়েন্টটা লিখতে পারো। আমি যখন আমার কলেজের নোট ছিল, আমি কিন্তু জাস্ট পয়েন্টটা লিখছি, আর কিছুই না। কারণ কি, আমার মধ্যে কনফিডেন্স ছিল যে যদি পয়েন্টটা আমার মাথায় থাকে তাহলে নোটে ওই পয়েন্টটা কিভাবে ব্যাখ্যা করা লাগে এটা আমার অটোমেটিক জানা আছে। তারপর পরীক্ষার আগে ফুল সিলেবাস শেষ করা যায়, এটা একমাত্র নোট থাকলেই মানবিকের শিক্ষার্থীরা সব সিলেবাস শেষ করতে পারবে। এখন আমি সবসময় বলি যে মানবিকের এখন আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে পাশ করা। কারণ কি, এইচএসসি রেজাল্ট আমাদের এটা একটা শিক্ষা দিয়ে গেছে। এইচএসসি 25-এর রেজাল্ট আমাদের জানিয়েছে যে মানবিকের থেকে পাশ করাটা খুবই কঠিন। কারণ কি, এখানে 50% স্টুডেন্ট
কি করছে, ফেল করছে, আর 50% পাস করছে। এখন যখন তোমার পাস করার মতো অ্যাবিলিটি হয়ে গেছে, তারপর হচ্ছে কি এ প্লাস। আর মনে রাখবা যে এ প্লাস তারাই পাবে যাদের কাছে নোট আছে, যাদের কাছে নোট আছে তারা এ প্লাস পাবে। কারণ কি, এ প্লাস পেতে হলে তোমার সম্পূর্ণ বই সম্পর্কে ধারণা থাকতে হবে, পরীক্ষার আগে রিভিশন দেওয়া লাগবে। জাস্ট তারাই রিভিশন দিতে পারবে যাদের কাছে নোট করা আছে। কারণ কি, পরীক্ষার আগে তুমি 2 দিন বা 3 দিন সময় পেতে পারো, 3 দিন পাবা না, নর্মালি 2 দিন সময় পাওয়া যায়। ওই 2 দিন তুমি কখনোই এত বড় বই শেষ করতে পারবা না যদি না তোমার কাছে নোট থাকে। সুতরাং এখন থেকে নোট করতে হবে। এখন আমি কি কারণে এটা এইচএসসি 27-এর জন্যই বলছি, এইচএসসি 27-এর জন্যই বলছি, এটা কারণ হচ্ছে এইচএসসি 26-এর কাছে ওই সময় নেই যে তুমি নোট করবা। ওকে, এখন তোমার নোট করার আগে কিন্তু একটু বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে নোট করতে পারবা না। যদি তোমার কোনো ক্লাস বুঝতে সমস্যা হয়, তোমার কলেজে হয়তো তুমি সকল ক্লাস বুঝবা না, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদের মানে একদম নর্মালি আমাদের কোর্সে চলে যাও। আমি একদম সাপ্পা কথা বলি, কারণ বাংলাদেশে আমরাই সেরা মানবিকের জন্য, আমাদের উপরে ইনশাল্লাহ কেউ আসে নাই, এখনো আসবেও না। এখন এই কোর্সে চলে গেলে কি হবে, তোমার প্রত্যেকটা টপিকের উপরে ইন ডিটেলস ক্লাস আছে। প্রথম বাংলা, ইংলিশ, আইসিটি সব আছে। হ্যাঁ, ইংলিশ, বাংলা, আইসিটি তো আছেই। তার পাশাপাশি মানবিকের প্রায় সকল বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র আছে, দাগানো এমসিকিউর জন্য দাগানো বই আছে, তারপর টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে। সকল কিন্তু কি, সকল কিছু এই একটা জায়গায় পেয়ে যাচ্ছ। 100-এর উপরে পরীক্ষা আছে, 800-এর উপরে ক্লাস আছে। এই যে এখানে হইলে কি হয়েছে, তোমার কাছে সকল কিছু আছে। তোমার এখন কাজ হচ্ছে ক্লাস করা, বই পড়া, নোট করা। এই করলে তোমার মোটামুটি হয়ে যাবে। এইভাবে যদি তুমি বেশি না 8 মাসে, উইদিন 8 মান্থ, আমাদের কিন্তু 1 ইয়ার মাস্টার প্ল্যানও দেওয়া আছে, 8 মাসের মধ্যে তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে। সুতরাং যখন তোমার নোট কমপ্লিট, প্রথম পত্র দ্বিতীয় পত্র সকল কিছু কমপ্লিট, তখন তোমার কাজে হচ্ছে শুধু রিভিশন দেওয়া আর প্র্যাকটিস করা। ওকে, এই হচ্ছে আজকের ইনিশিয়াল ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নোটটা এখন থেকেই করা শুরু করো। ওকে, আবার দেখা হবে, ক্লাসে তো দেখা হবেই। আসসালামু আলাইকুম।